এই মানুষটার নাম মাইকেল অ্যাটকিনসন, একজন অ্যাডভেঞ্চারার, ফিল্ম মেকার এবং একসময় ছিলেন মিলিটারি পাইলট। তার জীবনের একটা বড় সময় কেটেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে, যেখানে তিনি শুধু বিমানই চালাননি, বরং তিনি শিখেছেন বেঁচে থাকার কৌশল। আর সেই একই স্কিল তিনি অন্যদেরও শিখিয়েছেন, যারা প্রতিদিন জীবনের ঝুঁকির মধ্যে কাজ করে। কিন্তু একটা সময় আসে যখন শুধু শেখা বা শেখানো মানেই যথেষ্ট হয় না। তখন মানুষ চায় নিজের সীমা কোথায় সেটা নিজে হাতে পরীক্ষা করতে। মাইকেলও ঠিক সেটাই করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন একটা বিশাল গাছের মোটা গুড়ি থেকে নিজে হাতে একটা ছোট নৌকা বানাবেন। শুধু বানাবেনই না, সেই নৌকা নিয়ে একা 1500 কিলোমিটার যাত্রা করবেন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ধরে। শুনতে যতটা পাগলামি লাগে, বাস্তবে তার থেকেও অনেক বেশি কঠিন। কারণ এটা কোনো আধুনিক বোট না, এটা একটা ডাগ আউট নৌকা, যেটা তৈরি করা হয় মাত্র একটা গাছের গুড়ি থেকে। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। তখন কোনো মেশিন ছিল না, কোনো আধুনিক টুলও ছিল না, শুধু হাতের কাজ আর অসীম ধৈর্য। এই নৌকা বানানোর প্রক্রিয়াটা দেখতে সহজ মনে হলেও আসলে এটা একদম নিখুঁত একটা কাজ। একটা গাছের ভেতরের কাঠ ধীরে ধীরে সরিয়ে ফেলা হয়, কিন্তু বাইরের অংশটা অক্ষত রাখা হয়, কারণ সেই বাইরের শেলটাই হয়ে যায় নৌকার মূল শরীর, যেটা পানির উপরে ভাসবে। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি, কারণ যদি একটু বেশি কাটেন তাহলে কাঠ দুর্বল হয়ে যাবে, আর যদি কম কাটেন তাহলে নৌকা ভারী হয়ে যাবে, ঠিকমতো ভাসবে না। মানে প্রতিটা আঘাত, প্রতিটা কাঠ, প্রতিটা সিদ্ধান্ত জীবন মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। এই ডাগআউট নৌকার সবচাইতে বড় শক্তি হলো এর সরলতা। কোনো আলাদা অংশ নেই, কোনো জোড়াও নেই, একটা সিঙ্গেল গুড়ি থেকে তৈরি। আর এ কারণেই এটা অবিশ্বাস্যভাবে শক্ত, টেকসই এবং দীর্ঘস্থায়ী। ইতিহাসে এই ধরনের নৌকা ব্যবহার হয়েছে পরিবহন, মাছ ধরা, এমনকি যুদ্ধের জন্য। কিন্তু একটা জিনিস সবসময় আলাদা ছিল, তা হলো ডিজাইন। কারণ প্রতিটা অঞ্চলের মানুষ তাদের পরিবেশ অনুযায়ী নৌকা বানাতো। কোথাও উত্তাল সমুদ্র, কোথাও দ্রুতগামী নদী, আবার কোথাও শান্ত খাল। তাই নৌকার আকার, ওজন, কাঠামো সবকিছুই বদলাতো সেই পরিবেশ অনুযায়ী। মাইকেল যে কাঠটা বেছে নিয়েছেন সেটা কোনো সাধারণ কাঠ না, প্রায় 4 টন ওজনের একটা নরফক পাইন গুড়ি। এই গাছটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নরফক আইল্যান্ডে পাওয়া যায়, আর এর সবচাইতে বড় বৈশিষ্ট্য এটা সোজা, লম্বা এবং ভেতরে তুলনামূলক হালকা। এই কাঠের একটা বিশেষ গুণ আছে, এটা পানিতে ভাসতে খুবই ভালো, মানে ডুবে যাওয়ার সম্ভাবনা কম। আর এ কারণেই এটা নৌকা বানানোর জন্য একদম আদর্শ। কিন্তু শুধু কাঠ কেটে ফাঁকা করলেই তো হবে না, এটাকে টেকসইও করতে হবে। তাই প্রাচীন কারিগররা ব্যবহার করত নানা টুল, যেমন কুড়াল, সিজেল, এমনকি আগুনও। হ্যাঁ, আগুন। ভেতরের অংশ পুড়িয়ে তারপর সেটাকে ঘষে ফেলে ধীরে ধীরে ফাঁকা করা হতো। শুনতে যতটা কমপ্লিকেটেড লাগে, আসলে এটা তার থেকেও নিখুঁত কৌশল। কারণ আগুন কাঠকে নরম করে ফেলে, ফলে সহজেই ভেতরের অংশ সরানো যায়। কিন্তু একটু ভুল হলেই পুরো কাঠটা নষ্ট। তবুও এই পদ্ধতিতেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী নৌকাগুলো। কারণ এগুলো একটা সিঙ্গেল কাঠ থেকে তৈরি, কোনো জোড়া নেই, কোনো দুর্বল জায়গা নেই। আর এ কারণেই এগুলো পানির ভেতরে কম ক্ষতিগ্রস্ত হয়, সহজে ভাঙে না এবং বছরের পর বছর টিকে থাকে। কারণ শুধু শক্ত কাঠ হলেই হবে না, এটাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফও হতে হবে। আর এখানেই আসে অ্যাবরিজিনাল মানুষের অসাধারণ বুদ্ধি। তারা গাছ থেকে বিভিন্ন ধরনের রেজিন, গাম, পিচ এগুলো সংগ্রহ করত। এই প্রাকৃতিক উপাদানগুলো ছিল আঠালো এবং ওয়াটারপ্রুফ। এগুলো ব্যবহার করে নৌকার ছোট ছোট ফাঁকা, ক্র্যাক আর জোড়ার জায়গাগুলো সিল করা হতো। যেখানে ভেতরটা ফাঁকা করা হয়েছে ঠিক সেই জায়গাগুলোতেই এই সিলেন্ট লাগানো হতো। ফলাফল একটা একদম মসৃণ, জলরোধী পৃষ্ঠ, যেখানে পানি ঢোকার কোনো সুযোগ নেই।
এই পদ্ধতিতে শুধু পানি আটকাতো না, বরং কাঠকে পচে যাওয়া থেকে বাঁচাতো, ফলে নৌকা অনেক বছর টিকে থাকতো। কিন্তু মাইকেলের এই প্রজেক্ট শুধু একটা নৌকা বানানোর গল্প না, এর পেছনে আছে একটা ইতিহাস, একটা বাস্তব মানুষের গল্প। একজন জাহাজডুবির সার্ভাইভার জেমস মরিল, তার জাহাজ ডুবে যাওয়ার পর তিনি ৪২ দিন একটা ভেলায় ভেসেছিলেন গ্রেট ব্যারিয়ার রিফের বাইরে। তারপর তাকে উদ্ধার করা হয়। মাইকেল চেয়েছিলেন এই একই পরিস্থিতিতে নিজেকে বসাতে। এই চ্যালেঞ্জটাই তাকে এই পুরো প্রজেক্ট শুরু করতে বাধ্য করে। ১৪ মাস ধরে তিনি একই ধরনের টুল ব্যবহার করেন যেগুলো মরিল ব্যবহার করেছিলেন। মানে শুধু একটা নৌকা না, তিনি তৈরি করছিলেন একটা অভিজ্ঞতা। তার নৌকাটা ছিল ডাবল আউটারিগার ডিজাইনের, যেটা ঐতিহ্যবাহী ডিজাইন এবং আধুনিক ওয়েস্টার্ন টেকনিকের মিশ্রণ। এর সাথে যে পালটা ছিল সেটা বাতাসের শক্তি ব্যবহার করে নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই নৌকাগুলো শুধু পরিবহনের মাধ্যম না, এগুলো একটা সংস্কৃতি। বিয়ের অনুষ্ঠান, দীক্ষা, শেষকৃত্য, পূর্বপুরুষদের প্রতি উৎসর্গ সবকিছুর সাথেই জড়িয়ে আছে এই নৌকা। অনেক সময় এগুলোর গায়ে আঁকা থাকে বিশেষ চিহ্ন, খোদাই করা থাকে ইতিহাস, যা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে আসে। এই নৌকা শুধু একটা নৌকা না, এটা একটা সংযোগ অতীত আর বর্তমানের মাঝে। এই জ্ঞান, এই কারিগরি আর এই গল্পগুলো সবই বয়স্করা ছোটদের শেখায়, যাতে এই ঐতিহ্য হারিয়ে না যায়। এবং আজও সেই প্রচেষ্টা চলছে এই প্রাচীন কৌশলগুলো বাঁচিয়ে রাখার জন্য। কারণ এই গল্পগুলো শুধু রোমাঞ্চকর না, এগুলো ইতিহাসের জীবন্ত দলিল। এগুলো বলে সেই সব মানুষের কথা যারা সমুদ্র পাড়ি দিয়েছে, যারা অজানার পথে যাত্রা করেছে, যারা অসম্ভবকে সম্ভব করেছে। আর মাইকেল, তিনি সেই গল্পের একটা অংশ হয়ে উঠতে চেয়েছেন। একটা গাছের গুঁড়ি থেকে শুরু করে সম্পূর্ণ একটা যাত্রা, একটা স্বপ্ন যেটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়েছে।